নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিদ্যুৎ পর্ষদ কি অপরিসীম অত্যাচার করছে, অবিচার করছে, অসংখ্য হাজার হাজার কর্মীদের প্রতি কি অবিচার করছে। লো টেনশন লাইন, হাই টেনশন লাইন, এমনকি পাওয়ার হাউসগুলোতে যারা বসে বসে দিন রাত পরিশ্রম করছে, 8 ঘন্টা বদলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত সার্ভিস দেওয়া এই মানুষগুলোকে 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি করার পরও 9,000, 9,500 টাকা মাইনে। ভাবতে পারেনি কোন চশংখোরের রাজত্বেই বাংলা বসবাস করছে। আমি আপনাদের নিয়ে যখন রাজ্য বিদ্যুৎ পর্ষদের অসংখ্য কর্মচারীদের নিয়ে যখন প্রতিদিন কথা বলছি, প্রায়শই কথা বলছি, যাদের নিয়ে তথাকথিত বৃহৎ সংবাদ মাধ্যম শব্দ উচ্চারণ করবে না, রা কাটবেন না। রাজ্য বিদ্যুৎ পর্ষদের সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছেন অরূপ বিশ্বাসরা। রাজ্যের অন্যান্য ভেঞ্চারে সে টাকা ঢালা হচ্ছে, কিন্তু রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মচারীদের একদম সৎ মায়ের অসৎ সন্তান হিসেবে ট্রিটমেন্ট করা হচ্ছে। কেন, কিসের জন্য? আমি যখন আজকে এই প্রতিবেদন পেশ করছি তার আগে আমি একটা রিপোর্ট পেলাম কোনো একটি নির্দিষ্ট জেলা থেকে। সেখান থেকে এক ভদ্রলোক লিখছেন, দাদা 27 দিনে রোজগার করি 9,289 টাকা, 27 দিনে রোজগার করি 9,289 টাকা। প্রতিবাদ করলেই অনেক দূরে ট্রান্সফার করে দেয়। ভাবতে পারেন, প্রতিবাদ করলেই অনেক দূরে ট্রান্সফার করে দেয়। সরকার এজেন্সি দিয়ে চালাচ্ছে। কি চলছে বলুন তো? আমরা কি বাঁচতে পারবো না স্যার? বিদ্যুৎ পর্ষদের কর্মচারী হিসেবে অন্য কাজও তো গিয়ে করতে পারি না? যে কোনো সময় ডাকবে, যে কোনো সময় কাজ করাবে এবং তারপর ছুঁড়ে ফেলে দেবে। এই মানুষগুলো কি মানুষ নয়? সংখ্যাটা আমি লো টেনশন, হাই টেনশন লাইন বা অফিসে যারা কাজ করছেন, যারা সিকিউরিটিতে কাজ করছেন, প্রায় সংখ্যাটা 55,000 থেকে 60,000। তাহলে বিকল্পটা কি? আমি আজকে এক ভদ্রলোকের বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। তিনি যন্ত্রণা দিয়ে বলছিলেন, আমি বললাম কন্ট্রাকচুয়াল কর্মী, বলো ভেন্ডারের আন্ডারে রেখে দিয়েছে, অর্থাৎ কাল থেকে তুই আসিস না, হয়ে গেল, শেষ। প্রতিবাদ করতে পারছেন না, ইউনিয়ন করতে পারছেন না, সংবাদ মাধ্যম তাদের দিকে চেয়ে দেখছে না। তাহলে বিকল্পটা কি? বিকল্প একটাই, এই চশংখোর চোর সরকারকে নবান্ন থেকে সরানো দরকার। যে যেখানে জিতবেন তাকে জেতানো দরকার। আপনি যে দলকে হয়তো পছন্দ করেন না, তিনি জিততে পারেন, তাকে জেতান। এই মহিলাকে তাড়ান। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ, একমাত্র বিকল্প। আমি বারবার করে বলছি। আর অবশ্যই পাওয়ার ডিপার্টমেন্টে যারা কর্মচারী, যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, আমি তাদের কাছে বলছি, আমাদের একটা নাম্বার আপনারা নোট করুন, 9830426049, 9830426049, 9830426049। পাওয়ার বলে কোন এলাকার লিখে একটু পাঠিয়ে দেন। আপনার নাম না দিলেও অসুবিধে নেই, কিন্তু আপনাদের দুঃখের যন্ত্রণার কথাগুলো লিখে পাঠান। যেভাবে এই ভদ্রলোক লিখে পাঠিয়ে বলছেন যে আমরা 9,289 টাকা দাদা রোজগার করি। ভাবতে পাচ্ছেন? আমি স্ত্রীপুত্র কন্যাকে খাওয়াতে পারি না দুবেলা, অথচ বাড়িতে, মানুষের বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্য যা নির্দেশ দেয় অক্ষরে অক্ষরে পালন করি। কেন এই প্রতারণা হবে বলুন তো? আপনাদের দুঃখের যন্ত্রণার কথাগুলো লিখুন, বেশি করে লিখুন। এই চশংখোর সরকারকে তাড়াতে হবে, মসনদ থেকে সরাতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ। মানুষকে প্রতিবাদ করার ভাষা দিতে হবে, আন্দোলন করার অধিকার দিতে হবে এবং দাবি চিন্তাই করে নিতে হবে। যেখানে অন্য রাজ্যে 38,000, 42,000, 45,000 টাকা মাইনে, সেখানে কেন আজকে আমাদের রাজ্যে 9,289 টাকা বা 10,500 টাকা রোজগার করবেন এই মানুষগুলো, যারা প্রত্যেক দিন সাধারণ গরিব মানুষের বাড়িতেও, মধ্যবিত্তর মানুষের বাড়িতে, উচ্চবিত্তদের বাড়িতেও বিদ্যুতের আলোটা জ্বালানোর জন্য প্রাণান্তকর পরিশ্রম করছেন। চলুন, আজকে আমি এই মুহূর্তে এক ভদ্রলোক, আমি তার পরিচয় দেব না, আপনাদের কথা দিচ্ছি, যারা আমাদের লিখে পাঠাবেন তাদের পরিচয় থাকবে না। যদি কেউ আমাদের বক্তব্য জানাতেও চান বলবেন, আমরা অডিও রেকর্ড করবো আপনার পরিচয় আড়ালে রেখে। এক ভদ্রলোক আমাদের দুঃখের যন্ত্রণার কথাটা রাজ্য বিদ্যুৎ পর্ষদে জানাচ্ছিলেন, তার বক্তব্যটা শুন। নমস্কার দাদা, সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ, আমরা বলছি আপনি রাজ্য বিদ্যুৎ পর্ষদ দপ্তরের একজন কন্ট্রাকচুয়াল কর্মী, তাই তো? হ্যাঁ, আমরা হচ্ছি কন্ট্রাকচুয়াল কর্মীও বলা যায় না দাদা। আমরা দুঃখ দুর্দশার সাথে এখনো অবধি ভেন্ডার কর্মী হিসাবে পরিচিত। আচ্ছা, বলুন 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 বলুন, আমি শুনছি। আমাদের 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 ব্যথার কথা সারা রাজ্যের কোনো মানুষই তুলে ধরে না। আমরা প্রচন্ড যন্ত্রণায় আছি। আমরা এই বিদ্যুৎ দপ্তরকে দিনের পর দিন আমরা মুনাফায় নিয়ে এসেছি এবং এই বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তর WBPDCL, WBSEDCL, ACTCL এর যত মুনাফা আছে সেই মুনাফাকে আমাদের মধ্যে তো বিলি করেনই না, উপরন্তু সরকারকে তুলে ধরেন।
আমরা একদম জঘন্যতম মাইনে রেটে কাজ করি। আপনি কত মাইনে পান এখন? এখন আমরা কেউ 10,000, কেউ 10,500, কেউ 9,000 এরকম মাইনে পাই। কত বছর কাজ করছেন? আমরা 15 থেকে 18 বছর, কেউ 20 বছর, তারও বেশি কাজ করছি। আপনার বয়স কত হলো? আমার বয়স বর্তমানে 41 বছর বয়স। আপনি লো টেনশন লাইনে কাজ করেন না হাই টেনশন লাইনে? আমরা লো টেনশনে কাজ করি। আমরা হচ্ছি আইটি কর্মী। আমরা যে কলটা আছে সেটাকে ফরওয়ার্ড করি। আমরা সিএফও, যে কলটা আসে আমাদের অফিসে, সেই দপ্তরের আমাদের লো টেনশন কর্মীদেরকে ফরওয়ার্ড করি। আপনাদের গ্র্যাচুইটি পেনশন এগুলো কিছু নেই? না, গ্র্যাচুইটি তো নেই। পেনশন মানে ইপিএফ এর মধ্যে আছি। ইপিএফও আমাদের মানে ইপিএফ এর মাধ্যমে পিএফ মানে কাটে। এই 15, 16, 18 বছর ধরে রাজ্য সরকার কোনোদিন বলেনি যে আপনাদের পার্মানেন্ট করে দিচ্ছি? কারণ আমি জানি রাজ্য সরকার সারা ভারতবর্ষের, আপনাকে বলেনি, সারা ভারতবর্ষে একাধিক রাজ্যের ঘটনা আমি জানি যেখানে বিদ্যুৎ পর্ষদের অধীন কন্ট্রাকচুয়াল কর্মীরা 40, 42, 45, 50,000 টাকা পর্যন্ত মাইনে পাচ্ছে। এবারে বলে রাখি আপনাকে, আমরা বিদ্যুৎ মন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, এবং সমস্ত মানে নবান্ন অবধি আমাদের চিঠি দুঃখের কথা জানিয়েছি, বারংবার আবেদন করেছি। প্রায় আমরা 6 বছর 7 বছর ধরে প্রকারান্তরে একই দাবি করে যাচ্ছি, কিন্তু এই কথা শুনবে কে? শোনার তো লোক নেই। ঠিক, শক্ত থাকুন, লড়াই জারি রাখুন, পাশে আছি ভাই। সেইটা